বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের নাক গলানো নতুন কিছু নয়। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের উপর রীতিমতো দাদাগিরি চালাত ভারতীয়রা। কিন্তু কথায় আছে, ইল্লত যায় না ধুলে স্বভাব যায় না মলে। তাদের অন্যতম মিত্র হাসিনার পতন হলেও এখনও বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে মাথা ব্যথার শেষ নেই তাদের। বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন হয়, সেই বিষয়ে আহ্বান জানিয়েছে ভারত। আর এরপরই ভারতের এই আহ্বানের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। এ বিষয়ে দিল্লির ভূমিকাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। এর আগে একই দিনে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশে সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে অতীতে আয়োজিত ৩টি বিতর্কিত নির্বাচনের সময় দেশটির সমর্থনমূলক অবস্থান, শেখ হাসিনাকে ফেরত না দেয়া এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের ভূমিকা নিয়ে সন্দেহের মতো অন্তত ৩টি বিষয় এমন তীব্র প্রতিক্রিয়ার পেছনে ফ্যাক্টর হিসেবে থাকতে পারে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন আয়োজিত ৩টি নির্বাচনই নানা কারণে বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, এসব নির্বাচনকে বৈধতা দেওয়ার ক্ষেত্রে ভারত কখনো প্রত্যক্ষ আবার কখনো পরোক্ষ ভূমিকা রেখেছে। কেবল নির্বাচনই নয়, বাংলাদেশের অন্যান্য অনেক অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপেও তীব্র প্রতিক্রিয়ার কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে। বিশেষ করে বাংলাদেশ বিরোধী যেসব কথাবার্তা ভারতের রাজনীতি কিংবা গণমাধ্যমে আসে, সেগুলোর বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সেই বিষয়ে সুস্পষ্ট কোনো রকম পদক্ষেপ ভারতে দেখা না যাওয়ায় এই প্রতিক্রিয়ার ক্ষেত্রে একটি ফ্যাক্টর হিসেবে দেখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। একই সাথে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলগুলোকে উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করার একটা প্রবণতাও ভারতের পক্ষ থেকে দেখা যায় বলেও মনে করেন তিনি। শাহাব এনাম খান সেটাও বাংলাদেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিকে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে। এছাড়া বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে খুব একটা আগ্রহী দেখা যায়নি। ফলে গত ১৬ মাসে ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্কের টানাপোড়েন দেখা গেছে। সেই জায়গা থেকে ভারতের বারবার নির্বাচন নিয়ে মন্তব্যে বাংলাদেশের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া দেখা গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।